আসসালামু আলাইকুম। চুলাতে কড়াই বসাই দিলাম, কিছু শাক মানে বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য চুলা মনে করে যে বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো কচুটা শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বাড়ির আশেপাশে যে কচু থাকে অনেক সময় এগুলো কিন্তু রান্না করা যায়। তো আমার বাড়ির আশপাশ থেকে আমি এই কচুগুলো নিয়ে আসছি রান্না করতে। তো এই কচুটা রান্না করে খাইতে ভালোই লাগে, যেহেতু ভালো লাগে। আর দেখো কচুটা সাপ দেওয়ার সাথে সাথে একদম কিন্তু মিশে গেছে। তো এখন আমি তেল নিয়ে আসবো আর মশলাপাতি নিয়ে আসবো। তেল মশলাপাতি দিয়ে দিব কচুর শাকে বাগার দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ এই জায়গায় জুড়ে নিয়েছি। আর এই জায়গায় মনে করো যে আদা রসুন জিরা অল্প অল্প বাটা আছে। আর আমি পেঁয়াজ রসুন একসাথে মানে পাটা কুটি কেটে নিয়েছি। এখন কিন্তু এটা বাগার দিয়ে দিব। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দিব ছেঁচে রাখা পেঁয়াজ রসুনগুলো। পলে দিই নাই, পাটা থেকে ছেঁচে দিলে ঘ্রাণটাই অন্যরকম হয়। তো দেখতেই পাচ্ছ একসাথে কিন্তু কচুটা সিদ্ধ করে দিচ্ছি। আর কচুতে কিন্তু অনেক পরিমাণে পানি থাকে, সেই জন্য আমি কড়াইতে ভাপ দিয়ে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। আর তেলটা মনে হয় হালকা গরম হয়ে গেছে। এখন আমি দুইটা মরিচ দিব। মরিচের ড্রাম নিয়ে আসি। দেখতে পাচ্ছি দুইটা আস্তা মরিচ দিয়ে দিব। মরিচের ড্রাম নিয়ে আসলাম। তো পেঁয়াজের সাথে মরিচটা দিই, তাহলে তো আর কালো হয়ে ভাজা হবে না। তো তাই আমি দুইটা মরিচ এই যে দেখো একটু ভেঙে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো একটু ড্রামটা রেখে তারপর দুইটা নাড়াচাড়া করবো। আর কুটা দিয়ে জাল দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছ এখন কুটা দিয়ে চুলার ভিতরে কুটাটা দিয়ে নিই। কুটার জালটা জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমার মরিচটা নিচের দিক হয়ে গেছে। এখন আর এই যে দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে আর মরিচটাও নিচের অংশটা কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিব। তো পেঁয়াজের সাথে মরিচটা আরও ভাজা হয়ে যাবে। তো এখন এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন পেঁয়াজ রসুন কিছু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব মশলাগুলি। কে ভালোবাসো অবশ্যই কিন্তু দুই মুখটা চুলায় রান্না করতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু জানাবা। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এক হলো মনে করো যে পোকা দিয়েও রান্না করা যায়, লাকড়ি দিয়েও। আরেক হলো অপশান মানে একই জালে কিন্তু দুইটা মানে একটা ভাত একটা তরকারি বসিয়ে দিলে একেবারেই কিন্তু হয়ে যায়। তো এই দেখো আমি পেঁয়াজ রসুনটা নাড়া দিয়ে দিচ্ছি। আর এদিকে কচুর শাকটা অনেকটাই আমার পানি মানে হয়ে গেছে, পানিটা শুকাই গেছে। কচু শাকটা কিন্তু রুটি দিয়ে খাবো। তো ওই দেখো রুটিও কিন্তু অলরেডি বানাই রাখছি। এখন শুধু শাকটা বাগার দিয়ে রুটিটা ভাজবো, কারণ একটা রুটি ভাজলেই তো খাওয়া যায়। তাই সেই জন্য শাকটাকে আগে রেডি করতে হবে। তাই আমি শাকটাকে আগে রেডি করে নিচ্ছি। এখন কিন্তু এক এক করে মশলা দিয়ে দিব। এই যে পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম এই যে জিরা বাটা, তারপরে এই যে আদা রসুন বাটা অল্প অল্প সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব হালকা লবণ। আর লবণটা আগে দিয়েই আমি সিদ্ধ করছি, সেই জন্য লবণটা কম দিচ্ছি, লাগলে পরে আবার দেওয়া যাবে। তো এখন দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। এখন একটু নাড়া দিয়ে দিব হলুদ গুঁড়াটা। তারপরে এখন যেটা করবো এখন হলো কচুর যে শাকটা আছে এই শাকটা আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। তার আগে জালটা দিয়ে দিই। এই দেখো এখন কিন্তু আমি শাকটা দিয়ে দিব। এই যে শাকটা মানে সিদ্ধ করে রাখছিলাম এই শাকটা দিয়ে কিছু নাড়াচাড়া করে নেব।
দেখতে পাচ্ছ কচু শাকটা নাড়াচাড়া করছি। তো এটার মধ্যে জিরা, পেঁয়াজ, রসুন, মরিচ, তারপরে সব মশলাপাতি দিয়ে দিছি। দিয়ে তারপর শাকটাকেও আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপর কিন্তু নিয়ে তারপর চলে আসলাম চুলার কাছে। তো চুলার থেকে শাকটা আমার লাড়া দেওয়া হয়ে গেছে। তো রুটি ভাজার জন্য যে তাওয়াটায় মানে আমি কচুর শাকটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, ওই তাওয়াটা ধুয়ে নিয়ে আসবো মানে রুটি ভাজার জন্য। তো এক সাইডে আমার কচুর শাক হয়ে গেছে। এখন রুটি ভাজার জন্য তাওয়াটা ধুয়ে নিয়ে আসে ওই পাশে রুটিটা ভেজে নেব। তো বন্ধুরা, যারা কচুর শাক খাইতে চাও তারা কিন্তু অনেকেই তো বাড়ির আশেপাশে যে কচু আছে, গ্রামের বাড়িতে যারা আছো আর যারা শহরে থাকো তারা তো ঢাকা থেকে কিনে খাইতে পারো। তো আমার কচুর শাকটা আমি রান্না করে ফেললাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর যারা যারা খাইতে চাই কচুর শাকটা কিন্তু অনেক ভালো লাগে, একদিন তোমরা ট্রাই করে দেখতে পারো যে আসলে এই রেসিপিটা কেমন। তো আমার কাছে খুবই ভালো লাগে, তোমরা একদিন ট্রাই করে দেখো। আবারও চলে আসবো। তো কচুর শাকটা আমি রান্না করেছি হলো প্রথমত মানে বাড়ির আশপাশ থেকে কচু নিয়ে আসছি। তারপর হলো এটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে কেটে তারপরে একটা পাতিলা দিয়ে সিদ্ধ করে তারপরে একটা তাওয়াতে দিয়ে পানিটাকে শুকিয়ে তারপরে কিন্তু এটার ভিতরে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তেল এবং 2টা শুকনো লঙ্কা দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি একদম সুন্দর খাবারের একটা রেসিপি তৈরি করে নিচ্ছি। তো তোমরা এই মানে কচু শাকের রেসিপিটা খুব ভালো লাগে, চাইলে তোমরাও কিন্তু একদিন করে খাইতে পারো। আর আমি কিন্তু রুটি দিয়ে খাবো, তোমরা চাইলে ভাত দিয়ে খাইতে পারো, তোমরা রুটি দিয়েও খাইতে পারো। আমি যেহেতু রুটি দিয়ে খাবো সেই জন্য এখন আমি রুটি এই দেখো বানিয়ে রাখছি। তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। এখন কিন্তু কচুর শাক আর রুটি দিয়ে কিন্তু খাওয়া হবে জমিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো ধন্যবাদ সবাইকে, টাটা।